জামালপুরের সরিষাবাড়িতে আক্তারা বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার পুগলদিঘা ইউনিয়নের বয়রা বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন মনো, বিএনপি নেতা মুজিবুর রহমান লিটন, পুগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ যুবদল নেতা সোহেল রানা। নিহতের বড় ভাই খলিলুর রহমান, ছোট ভাই জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, ইসরাত জাহান সহ স্থানীয়রা। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পুগলদিঘা ইউনিয়নের গাছবয়রা গ্রামের শান্ত মিয়ার সঙ্গে পাশের চকপাড়া গ্রামের সফর আলীর মেয়ে আক্তারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই 4 মেয়ে সন্তান জন্ম দেয় আক্তারা। এরপর থেকেই ছেলে সন্তানের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। সম্প্রতি আক্তারা আবার গর্ভবতী হলে এবারও মেয়ে সন্তান হবে বলে জানতে পারে শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে গত 28 মার্চ স্বামী শান্ত মিয়াকে হত্যা করে পাশের চকপাড়া গ্রামের মৃত শ্বশুর সফর আলীর বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে। পরে নিহতের পরিবার খবর পেয়ে আক্তারা বেগমের লাশ গাছে ঝুলিয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। আক্তারা বেগমের ছোট ভাই আমার বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে সে ফাঁস দেয়নি, তাকে হত্যা করে আমার বাড়ির পাশে ঝুলিয়ে দিয়ে গেছে। এটা জনগণ সবাই দেখছে, অথচ প্রশাসনও দেখছে। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, মর্মান্তিক নির্মম হত্যা না করে এবং এরকম যেন কেউ দৃষ্টান্ত স্থাপন না করতে পারে। তাই আমরা এখানে মূলত আসছি আক্তারা বেগম মতো কোনো মেয়ে যেন মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য এরকমভাবে কারো প্রাণ না দিতে হয়, সেই কারণে আমরা এখানে একটা মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। মা হয় তার 4টা মেয়ের জন্য যদি আজকে তার জীবন দিতে হয়, এসে বিভীষিকাময় আর কোনো ভাষা থাকে না মানুষের। তার আগে তাকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যেভাবে নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারটা যেন এই হত্যার বিচারটা পাই। এই শান্ত গংরা এদের বিরাট একটা খুন খারাপের একটা গ্যাং আছে, এদের বস আছে। আমি আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের হুতাকে, এদের নির্দেশাকে এই সব পাই করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সবারই বিচার কামনা করে। এই আক্তারা বেগম অত্যন্ত হতদরিদ্র ফ্যামিলির একজন মহিলা। সে পরপর 4টি মেয়ে সন্তান জন্ম দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পঞ্চমবারের মতো সে অন্তঃসত্ত্বা হওয়ার পর তারা যখন বুঝতে পারে অনাগত বাচ্চাটিও একজন মেয়ে সন্তান, তার পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পিতভাবে আমার গ্রামের নিরীহ আক্তারা বেগমকে তার স্বামী শান্তর গডফাদাররা তাকে পরামর্শ দিয়ে শান্ত করে দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। তারা শুধু একটি হত্যাই করেনি, তারা অনাগত একটা নিষ্পাপ সন্তানকেও হত্যা করেছে। আমি এই ডাবল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা সামাজিকভাবে এই সন্ত্রাসী খুনিদের বয়কট করবেন। এই সন্ত্রাসীদেরকে কোনো আশ্রয় বসাই দিবেন না। এই মৃত্যু কোনো সামাজিক মৃত্যু নয়। আমরা প্রত্যেকে এলাকাবাসী, গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী সবাই জানি, এই শান্ত গংরা অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের একটা নেশা আছে, সেটা হচ্ছে মারার নেশা। এই মারার নেশা অতীত থেকে শুরু করে একটা মারার মানুষ ভুলে যেতে না যেতে আর একটা মারার তারা করে, এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে। তাই এই এলাকাবাসী আজকে সোচ্চার হয়েছেন এই মারারের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তাই সবাইকে বলবো, আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনিক
প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এর যথার্থ ব্যবস্থা নেবেন। আক্তারা বেগমের ছোট বোন আক্তারা বেগমকে যারা হত্যা করেছে তাদের বিচার, সুষ্ঠু বিচার চাই আমি।